ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯ গেটই খুলে দেওয়া হয়েছে। এতে বাংলাদেশের পদ্মা নদী সহ অন্যান্য নদ নদীর পানি ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। ফলে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আরও একটি ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার ২৬ আগস্ট এই বাঁধ খুলে দেয়ায় একদিনই ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশের দিকে প্রবল বেগে ছুটে আসছে। ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মানিকগঞ্জ। বিশেষ করে পদ্মা নদীর দুই পাড়ের জেলাগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া বন্যার প্রভাবে খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরাও পানির নিচে তলিয়ে যেতে পারে। ২০১৯ সালেও ভারত ফারাক্কা বাঁধ খুলে দিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া জেলায় বন্যা সৃষ্টি করেছিল। সেইবার প্রথম অক্টোবর মাসেও বাংলাদেশে বন্যা দেখা দেয়। যদিও ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বিহার ও ঝাড়খণ্ডে বন্যা সৃষ্টি হওয়ায় গঙ্গা নদীর পানির স্তর বেড়ে গেছে। পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো। এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিতে হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানিয়েছেন, বিহার ও ঝাড়খণ্ডে বন্যা সৃষ্টি হওয়ায় গঙ্গা নদীর পানির স্তর বেড়ে গেছে। এজন্য ফারাক্কার ব্যারেজের ১০৯টি গেট খুলে দেয়া হয়েছে। পানি না ছাড়া হলে ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, এই পানি ছাড়ার ফলে ফারাক্কার ব্যারেজের আশপাশের গ্রামে পানি ঢুকছে। ফলে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ায় ইতিমধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭ লাখেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বন্যা আক্রান্ত ১১টি জেলা ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের মোট ৭৪টি উপজেলার প্রায় ১২,৩৮,০৪৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৭,০১,২০৪ জন। নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেছেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে ভারতের কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে যদিও উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যার আশঙ্কা সত্যি হয়, তাহলে বাংলাদেশে একই সঙ্গে দেশের দুই অঞ্চলে দুই বন্যা পরিস্থিতি একসঙ্গে মোকাবেলা করতে হবে, যা আমাদের অর্থনীতির উপর একটা বড় ধরনের চাপ তৈরি করবে। তাছাড়া কৃষি ও মৎস্য খাত সহ সম্পদের ব্যাপক ক্ষতি হবে।